বন্ধুরা আমি এখন বেরিয়ে পড়েছি জয় পুজোর একদম অ্যাডভান্স লেভেলের ভিডিওগ্রাফি করতে। আছি এখন চন্দননগর, আর আমার সঙ্গে আছে আমার ক্যামেরাম্যানের নামটা এখন আমি এক্সপোজ করবো না, তাই একটু সময় লাগবে। বাট তোমাদের যেটা আজকে দেখাতে এসছে জয়ন্তী পুজোর আগে প্যান্ডেলগুলো কেমন আছে না আছে, প্লাস ব্ল্যাক হয়ে গেছে, ব্ল্যাক আউট হয়ে গেছে, তো পাতা এসব কথাবার্তা বাদ দিয়ে যে মূল মোটিভ হলো সেটা হচ্ছে গিয়ে আজকে আমি তোমাদের জন্যই এসেছি। কি বলবো, একে বন্ধু বলবো, পার্টনার বলবো, যাই বলি সব এক। সামনে মানে অনেক অনেক জিনিস ভালো ভালো হচ্ছে। এটা হলো আদিমার এখানে তোমরা আসবে, এসে দেখতে হবে। মানে এটা বহু পুরোনো মা, মানে প্রায় 300-250 বছর হয়ে গেছে সেই মা। আমি ভিতরে ঢুকতে পারবো কিনা জানি না, বাট তোমাদের বাইরে দিয়ে দেখানোর চেষ্টা করছি। আর এই আমার সঙ্গে বন্ধু আছে আমার, কিছু বলতে যাস? আমার কিছু আর কি বলার আছে, যা মালটা নতুন। তো বন্ধুরা আমরা এখন আদিমার সামনে দাঁড়িয়েছি। বেসিক্যালি এই পুজোটা 150 থেকে 200 বছর পুরনো, প্রায় প্রচুর পুরনো পুজো, এটা বহু পুরনো। সো চাতালে উঠছি না, তার কারণ এখানে চাতালে উঠতে গেলে জুতো পরে উঠতে হয়। আমি এখানে দেখানোর চেষ্টা করছি সবাই জুতো পরেই উঠেছে, মানে জুতো খুলেই উঠেছে, সরি মাই মিস্টেক। বাই দ্য ওয়ে, এখানে তোমরা সামনেই দেখতে পাচ্ছ একটা প্রণামী বাক্স দেওয়া আছে, প্লাস আমি একটু জুম করে মাকে দেখানোর চেষ্টা করবো। এখনো কিন্তু মায়ের সিঙ্গার বা যাই বলে এগুলো কিন্তু হয়নি, বাট তাও সুন্দর, বেশ সুন্দর লাগছে। বাইরের দিকটা তোমাদের যদি দেখাই তাহলে কিন্তু এখানে মেলা বসে। এবার এখনো মেলা বসেনি, তার কারণ মেলা সবাই যোগাযোগ করছে আসলে দোকানপত্র, তার জন্য। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে মানে বাঁশের অপরূপ কাজ, প্লাস আমার সঙ্গে আছে আমার সানি দোস্ত নগর, আর আমার সঙ্গে আছে আমার ক্যামেরাম্যানের নামটা এখন আমি এক্সপোজ করবো না। বলা তুই এই পেলে কে বলা? চল এটা হলো, এটা ওয়াটারফল হিসেবে করবো, তার কারণ এখানে সরি এটা এটা হচ্ছে একটি গাছ, এটি বাঁশের একটা গাছ। জাস্ট প্যান্ডেলটা এখনো মানে তৈরি হচ্ছে, এখনো হয়নি, কমপ্লিট হয়নি। এখানে সবাই দিনরাত পরিশ্রম করে প্যান্ডেলটাকে গড়ে তোলার চেষ্টা করছে। আশা করছি দুর্গাপুর মানে জয়ন্তী পুজোর আগে হয়ে যাবে। ভিতরে ঢুকবো কিনা, ভিতরে ঢুকবো, ভেতরে ঢোকার পারমিশন দেখাই যাচ্ছে। এখনো প্যান্ডেলটার কাজ হচ্ছে। কাঁচের নাকি? দুহাত দিয়ে ধরে উলফাল কিছু বলবি না? তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার এখন যে সানি বন্ধু, সেই আমার ক্যামেরাম্যান। তো সেই এখন একটু ক্যামেরা ইয়ে করছে, আর আমি পিছনে আছি। ও প্যান্ডেলের মধ্যে ঢোকার পারমিশন পেয়েছি, এটাই অনেক। তোমরা এখানে দেখতে পাচ্ছ ভিতরে কিন্তু এখনো কাজ হচ্ছে, আর এখানে নিচটা একবার দেখাতে বলবো, নিচে কিন্তু তার বেছানো আছে।
নিচেও অনেক জায়গায় ইয়ে আছে, আই থিঙ্ক এখানে কার্পেট বা সরি গাইস, আমরা 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 টিনের সিটের উপর পা দিয়ে দিয়েছি। জাস্ট তোমরা এখানে দেখতে পারো, অপূর্ব লাগছে। তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ অপরূপ প্যান্ডেলটা শুধু তৈরি হয়ে গেছে, মানে এখনো অতটা হয়েছে বলবো না, বাট 95% কিন্তু এখানে কমপ্লিট। তার কারণ কদিন পরেই দুর্গাপুজো, মানে দুর্গাপুজো না, সরি সরি, তবে জগদ্ধাত্রী পুজো। আমাদের ওখানকার দুর্গাপুজো আর এখানকার জগদ্ধাত্রী পুজো সমান। আমি একবার মানে প্যান্ডেলটা দেখানোর রিকোয়েস্ট করবো ক্যামেরাম্যানকে, যে প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর আর খুবই অতুলনীয় হয়েছে। বলতে গেলে বেসিক্যালি এই প্যান্ডেলটা উপরে প্রকৃতির একটা আবহাওয়া পাওয়া যাচ্ছে, পুরোটা এখন কমপ্লিট হয়নি, তাও যতটা পার্সপেক্টিভ অনুযায়ী বলছি আমি। এখানে নিচে অনেক মাল মশলা মালপত্র ছড়িয়ে ছাড়িয়ে আছে। এটা ওয়েল্ডিং মেশিনটা আমি দেখাতে বলবো একবার, ওয়েল্ডিং এর জন্য ওয়েল্ডিং মেশিনটা এখানে রাখা হয়েছে, যাতে 14 বার দোকানে না নিয়ে যাওয়া হয়। এখন আমরা ঠাকুরটাকে দেখছি, ঠাকুরটা কিন্তু স্ট্রাকচারের মধ্যেই আছে, মানে এই যে বাঁশের স্ট্রাকচার গুলো, স্ট্রাকচারের উপরে কিন্তু ওয়ার্কাররা উঠে উঠে এই স্ট্রাকচারের যে মাটির যে কাজ বা যে সিঙ্গার করা যেটাকে আমরা বলা হয় সাজানো, সেটা কিন্তু এখানে বাঁশের উপর উঠেই করা হয়। তার কারণ ঠাকুর কিন্তু প্রচুর লম্বা। আমি একবার একদম টপটা দেখাতে বলবো, একদম টপ। তো বন্ধুরা তোমরা এখন আমি নিচটা দেখাতে বলবো। নিচে মাকেও তোমরা দেখতে পাচ্ছ। এটা কিন্তু একটু ভয়েস ওভারে করতেছে, তার কারণ সেখানে ক্যামেরাটা মানে মাইকটা হালকা কিরকম স্টপ হয়ে গেছিল, বাট তাও। তো বন্ধুরা তোমরা এখানে যেটা দেখতে পাচ্ছ, সিংহের চোখের মধ্যে কিন্তু বাল্ব ফিক্স করা আছে। এটা হলো এখানকার একটা আইএসপি যেটা বলা যায়। ওয়াও, লাইট এখানে চলে গেছে আমাদের জন্য, আমাদের জন্য বলবো না, লাইট এমনি জ্বালানোর দরকার ছিল, যা লাইটও চলে গেছে। তোমরা দেখতে পাচ্ছ পুরো ঠাকুরটাকে এখন আমার হাতে ক্যামেরা আছে। 7 बार बोले हैं पढ़ने निकले वाले छात्रों को राजनीति से दूर रहना चाहिए हैं? अबे पढ़ाई लिखाई में ध्यान लगाओ, आईएएस बनो और देश को संभालो। So, বন্ধুরা আমরা এখন বেরিয়ে গেছি ওই প্যান্ডেল থেকে। প্যান্ডেলের ভিতরে একটু অন্ধকার ছিল, বাট ভাই অসাধারণ করছে প্যান্ডেলটা, মানে স্টিল মিল লোহা মোহা যাই বলো সবকিছু প্যান্ডেলের মধ্যে এটার কথা, এই জিনিসটা যতটা এমনকি এটা প্রকৃতির উপর তৈরি করা হচ্ছে। হ্যাঁ, যতটা শুনলাম আমি, এনারা যতটা বলছেন এটি প্রকৃতির উপর তৈরি করা হচ্ছে। আমার চেয়ে আমার ক্যামেরাম্যান একটু ভালো জানে। So, বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ প্যান্ডেলের কিন্তু মোটামুটি 50% কাজ কমপ্লিট হয়ে গেছে। নিচে দেখতে পাচ্ছ পুরো, এখানে কিন্তু এখনো তৈরি করার কাজ ওয়ার্কাররা করছে। ঠাকুরটাকে তোমরা যদি দেখাই, মুখ কিন্তু ঢেকে গেছে, সব ঠাকুরের মুখ কিন্তু ঢাকা। কাজ মোটামুটি বলতে পারি, আমরা বলতে পারি যে 30% কাজ হয়ে গেছে, এখন অনেক কাজ বাকি আছে। যেহেতু 30 তারিখ 31 তারিখ পুজো, সেহেতু সেদিক থেকে বলতে গেলে কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, বুঝতে পারছেন না? কি মাল? কপি মাল, ফুললি কপিড মাল। তোমরা এখানে পুরো প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, যেতে যেতে দেখাচ্ছি কিন্তু, হ্যাঁ মানে দাঁড়িয়ে দাঁড়ানো কোনো সিন নেই, দাঁড়ালেই ব্যাটারি যাচ্ছে। এটা এখনো মানে এটা ভিডিও ঢুকতে হবে না, মাছ মাছ দিয়ে রেখেছে। আপনারা যদি বলার মাঠটা চিনে থাকেন, তো এই প্যান্ডেলটা বেসিক্যালি বলার মাঠে প্রথমে তৈরি করা হয়েছিল, সেখান থেকে কপি করে এটাকে মডিফাই করে এখানে এখানে করা হয়েছে। বন্ধু আমার অনেক কিছু জানে। চলো বন্ধু, আজকে এই প্যান্ডেলটা তোমার দেখিয়ে দিলাম। এটা হলো বড় কালীতলা। এরা এবছর 65 নয় 66তম বর্ষে পড়েছে। সরি, ওটা 67, 67 না, ইয়েস, লেখা আছে। ওটা 56। সরি গাইস, 56। হয় হয়, বন্ধুদের মধ্যে থাকলে একটু হাসি মজা ঠাট্টা সবই হয়। ক্যামেরার পার্সপেক্টিভটা চেঞ্জ করে দিচ্ছি। আহা, এ দারুণ সন্ধ্যায় তোমাদের কি বলবো আমি। হেলা হেলা, হেলে পুকুর না হেলো, হ্যাঁ কি আছে রে, হেলে পুকুর, সরি হেলে পুকুর, ও সরি, পাশে একটা প্যান্ডেল আছে, তোমাদের সেটা দেখাচ্ছি যেতে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান অয়েল পাশে। এই জায়গাটা তোমরা সবাই চিনবে যারা ভাসানের দেখতে আসো। ভাসান, এক সেকেন্ড, আমরা ঠিক রাস্তায় এগোচ্ছি তো, আই থিঙ্ক আমরা ঠিক রাস্তায় এগোচ্ছি গাইস, না হলে স্টুডিও চার্জে বাড়িতে পৌঁছে দাও না। আই থিঙ্ক সো। তোমরা আশেপাশে দেখতে পাচ্ছ প্রায়
মানে এখনো লাইটিং এর ইয়ে টাঙানো আছে, মানে টাঙানো আছে বলবো না, হচ্ছে এখনো। এখানে তোমার পোস্টার মোস্টার লাগে, প্লাস লাইটও লাগে। আর কেন জানি না, মনে হচ্ছে আমরা বাগমোড়ের দিকে যাচ্ছি ভাই। অবভিয়াসলি এটা আর এটা হলো সেই আইকনিক প্যান্ডেল, আমরা পৌঁছেও গেছি, বড় কালীতলা। এটা আমরা দুর্ভাগ্যবশত এখন যেতে ঢুকতে পারবো পারবো না। না, তার কারণ এখানে এখন ব্রিজ তৈরি হচ্ছে। তবে তোমাদের প্যান্ডেলটা উপর দিয়ে দেখিয়ে দিচ্ছি, মানে বাইরে দিয়ে দেখিয়ে দিচ্ছি। প্যান্ডেলের লুক কিছুটা এরকম। দাঁড়া ভাই, দাঁড়িয়ে যা কিছুক্ষণ, আমি একটু দেখিয়ে দিই লোকেদের। প্যান্ডেলের গায়ে তোমরা দেখতে পাচ্ছ, পিছনে গিয়ে লোকেরা লোকেরা বলছে সেজন্য দাঁড়ানো যাচ্ছে না, এটাই প্রবলেম। প্রবলেম তো ফেস করতে হবে। জান, এ তো জান। বলা যেতে পারে, আপনারা যদি বলার মতটা কিনে থাকেন তাহলে এই আমি জাস্ট এই প্যান্ডেলের বাইরে তোমায় দেখিয়ে দিচ্ছি। এটা হলো বড় পুকুরের, মানে যেটা যে প্যান্ডেলটা দেখালাম, পুকুরের ওপর যেটা তৈরি হয়, তা কিন্তু সামনে এই প্যান্ডেলটা, মানে আগে। জাস্ট তোমরা দেখতে পাচ্ছ প্যান্ডেলটা, এখন লাইটিং ফাইটিং কোনো কাজ দেওয়া হয়নি, ভিতরে ঢোকার কোনো অনুমতি নেই, মানে ব্যারিকেড দিয়ে রেখেছে। ওভারভিউটা তোমাদের দিয়ে দিলাম, বাকিটা রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। সো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটা হলো এন্ট্রান্সে ঢোকার, ভাই নিচে বাঁশ ফাঁস এখনো রেখে দিয়েছে। এন্ট্রান্সে ঢোকার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু এরা একটা খোপছা তোমরা দেখতে পাবে। আই মিন, তোমরা এরকম একটা জায়গা দেখতে পাবে, এখানে কিন্তু হাঁড়ি কলসি রাখা আছে। এখানে এখনো পর্যন্ত সাজানো হয়নি কিছু, তার মাঝখানে আমরা চলে এসেছি। বল কিছু বল। এখানে এখনো পর্যন্ত সাজানো হয়নি, তার মাঝখানে আমরা চলে এসেছি। আর যেটা দেখছি আর দেখে বুঝছি, এখানে বোঝানো হচ্ছে যে যে আমাদের ছোটবেলায় অনেক গল্প ছিল, যেরকম ব্যাঙের গল্প, তারপরে মুরগির গল্প সকালবেলা যে ডাকে, সেই সব নিয়ে এখানে পেশে তুলে তুলেছে। তারপরে আমরা আরো দেখতে পাচ্ছি এখানে মায়ের ছবি, এসব সবকিছু রাখা আছে। মানে এটি হচ্ছে আমাদের ছোটবেলাকার রূপগুলো তুলে ধরার চেষ্টা করেছে। বন্ধুরা, তোমরা দেখতেই পেলো কিরম ভাবে আমার স্টাইলে কমেন্টই করছে ছেলে আজকাল। পড়ে আসছিলাম একটু হলে ব্যাকগ্রাউন্ড, বেশি কথা না বলে তোমাদের প্যান্ডেলটা দেখাই আগে, তারপরে দেখি তোমরা। Scene এই ভাই। কারণ তোমরা দেখতে পাচ্ছ প্যান্ডেলটা মানে এখনো 50% কাজ শেষ হয়েছে বলতে গেলে। এদিকটা দিয়ে এক্সিট। সো বন্ধুরা, তোমরা এখানে ঠাকুর দেখতেই পাচ্ছ, অতুলনীয় বলতে গেলে। মাকে এখন সাজানো হচ্ছে, মায়ের সাজানো কাজ করা হচ্ছে, সবাই সবাই এখন কাজে ব্যস্ত। তার মাঝখানে আমরা মাকে তোমাদের দেখানোর চেষ্টা করবো। মায়ের সাজ কিন্তু প্রায় অলরেডি কমপ্লিট বলতে গেলে, বাস একটু ফিনিশিং টাচ দিচ্ছে। মাকে এখানে প্রচুর অপূর্ব অপূর্ণ লাগছে। দেখতে লাগছে। এই মাঠেকে অপূর্ব দেখতে লাগছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ লাইট কিন্তু এখন লাগানো কাজ চলছে, এদিকে মূর্তি মূর্তি লাগাচ্ছে সব, মানে এখনো কাজ চলছে মোটামুটি। বেসিক্যালি 30 তারিখে সব কাজ শেষ হয়ে যাবে। এখানে কিছু সমাজ কল্যাণমূলক বার্তা লেখা আছে। আর বেসিক্যালি তোমাদের এটা এক্সিট, বাস, আর কিছুই নেই। মানে আছে অনেক কিছু, আপনাদের এসে দেখতে হবে। এসে দেখতে হবে। কিন্তু আমরা ফ্রন্ট গেট দিয়ে বেরোবো, যেখান দিয়ে ঢুকেছিলাম সেখান দিয়ে। এইগুলো বেস্ট, বক্সের ওপর কাজ আছে, অপূর্ব অপূর্ব। भाई साहब, किसके गड्डी में चढ़ गया मैं आज? ये हमारा भाई आज দাঁড়িয়েছে, ঠুকে দেবে ছেলে, ছেলে ঠুকে দেবে আজকে আমাকে। এ আমরা এখন খাদিনা মোড়ে ঢুকছি, মানে তালানা মোড় ক্রস করে ফেলেছি, খাদিনা মোড় ঢুকে গেছি। আশেপাশে এনভায়রনমেন্ট দেখি তোমার বুঝতে হবে খাদিনা মোড় জায়গাটা এতটা সুইট। তার কারণ এখানে মোড় আছে, মামারাও দাঁড়িয়ে আছে, সবাই দাঁড়িয়ে আছে, রেড লাইটে পড়ে গেছি এখন ভাই। মতলব क्या सीन चल रहा है यार। কিন্তু মামার কোনো প্রবলেম নেই, কেন কি আমরা এখানে 18 বছর হয়ে গেছে, আর আমরা এখন ব্যাটি খেলতে আছি, কারো বাপের এখন এখানে ধরবে জাস্ট, তাও এর আগের বছর হয়েছে, আমার হয়নি। এর হয়েছে বলে, না রে ফুল চুলা ভাই। মানে পুলিশের সামনে সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছি, সামনে পুলিশ টাকানোর জন্য দাঁড়িয়ে আছে, ছিল একটা, ওই জন্যই বললাম। আমরা এখন আছি ভারত পেট্রোল পাম্পে। আর এই দেখতে পাচ্ছ তোমরা, ভারত পেট্রোল পাম্পে আমরা এখন পাশ দিয়ে সরে যাচ্ছি। পেট্রোল তো ভরাবো না,
ব্যাটারি স্কুটি থেকে পেট্রোল ভরা জাস্ট মানে